প্রিয় সহকর্মীবৃন্দু, এখন আমি চলে আসলাম আবারও একটি মীমাংসিত বিষয়। কিন্তু মীমাংসিত বিষয় হলেও আমাদের সমস্যা মনে হচ্ছে এই যে স্বামী স্ত্রীর নিজ জেলা বা কর্মস্থল, এই বিষয়টা নিয়ে হ্যাঁ দিব না না দিব। এই যে এখানে বলছে যে স্বামী স্ত্রীর সরকারি স্বায়ত্তশাসিত এমপিওভুক্ত প্রতিষ্ঠানে চাকরি করে কিনা। আমাদের নীতিমালায়ও কিন্তু এই কথাই বলা হয়েছে যে এই তিনটে ক্যাটাগরির মধ্যে হইলে আমরা হ্যাঁ দিব বা না দিব। তো এর মধ্যে যদি না থাকে তাহলে সবাই অবশ্যই না দিতে হবে, হ্যাঁ কোনোভাবেই দেওয়া যাবে না। যদি আপনি হ্যাঁ দেন তাহলে আপনাকে উপযুক্ত ডকুমেন্ট দিতে হবে। আপনি হ্যাঁ দিলেন কিন্তু ডকুমেন্ট দিলেন না, তখন কিন্তু এই পদ্ধতির সফটওয়্যার যখন সব পূরণ করার পরে আপনি সেভ দিবেন বা উপজেলায় সেন্ড করবেন, তখন কিন্তু সেভ দেবে না। এই জন্যে আমাদের এটা না বুঝে কোনোভাবেই করা যাবে না। অনেকে মনে করতে পারে যে আমার স্বামী বা স্ত্রী অন্য কোনো প্রতিষ্ঠানে চাকরি করে, কিন্তু এই 3 প্রতিষ্ঠানের মধ্যে চাকরি না করলে কোনোভাবেই এটা করার সুযোগ নাই। এই জন্য অবশ্যই সবাই চিন্তাভাবনা করবেন এবং নীতিমালা ফলো করবেন। অনেকে মনে করতে পারে দিয়ে রাখি যা হয় হবে, কিন্তু এটা কখনো করবেন না। এতে আপনার সমস্যা সৃষ্টি হবে এবং প্রতিষ্ঠানের তথ্য প্রেরণ করতেও সমস্যা হবে। আপনি সব তথ্য পূরণ করলেন কিন্তু পরবর্তীতে দেখা যাবে যে কি আপনাকে আটকিয়ে দিয়েছে। এখানে আমাদের 2টা বিষয় আছে। এই যে দেখেন এখানে এই যে প্রথম যে বিষয়টা, সেখানে তো অবশ্যই দেখলেন এই প্রথম বিষয়ের সাথে এই দ্বিতীয় বিষয়টা সম্পৃক্ত। এই যে এখানে বলছে কি স্বামী স্ত্রীর কর্মস্থল এবং জেলা এক কিনা, তো সেক্ষেত্রেও আপনি হ্যাঁ বা না দিবেন। এই যে এই দুইটি একটার সাথে ওতপ্রোতভাবে জড়িত। আপনি মনে করতে পারেন যে প্রথম যে অপশনটা আছে এই অপশনটায় আমি দিলাম না, এই অপশনটায় আমি দিতে পারতেছি না, কিন্তু নিজ জেলা আমি তো চাকরি করি অন্য জেলায়, তো অন্য জেলায় চাকরি করার জন্য আমি কি করব, আমি এটাকে হাতিয়ে রাখি যে আমি যাতে নিজ জেলায় বদলে দিতে পারি। এই বিষয়টা আপনি একেবারেই অবগত আছেন যে আপনার যখন এমপি হয়েছে তখন তো আপনার নিজ জেলা আপনি সব উল্লেখ করে দিয়েছেন, আপনার পিডিএসে এই বিষয়টা উল্লেখ আছে। এই বিষয়টা আপনারা কেউ ভুল করবেন না। অবশ্যই সবাই নীতিমালাটা আগে ভালোভাবে পড়ে নেবেন এবং বোঝার চেষ্টা করবেন যে আমাদের নীতিমালায় বলা হয়েছে যে আবার যদি দেখেন যে স্বামী স্ত্রী এই ক্যাটাগরির মধ্যে পড়ে, চাকরি দুজনেই চাকরি করে একই ক্যাটাগরির মধ্যে পড়ে কিন্তু তারা একই জেলায় আছে, সেক্ষেত্রেও কিন্তু আপনারা হ্যাঁ দিতে পারবেন না, সেক্ষেত্রেও না দিতে হবে। বলা আছে যে একই জেলায় চাকরি করলে কিন্তু একই জেলায় থাকলে সেই জেলায় আপনি আর বদলে হইতে পারবেন না। অনেকে হয়তো মনে করতে পারে যে আমার উপজেলা ভিন্ন, তখন আমি করতে পারি, কিন্তু সেটাও করবেন না। এই জন্য এই যে 2টা বিষয় দেখতেছেন আমি বারবারই আপনাদেরকে যে দেখাচ্ছি যে এই 2টা বিষয় একটার সাথে একটা কিন্তু জড়িত, একটার সাথে একটা ওতপ্রোতভাবে জড়িত। এটা ওইখানে হা দিলে এখানে হা দিবেন। আর কিন্তু আপনার যদি এই ক্যাটাগরিতে না পড়ে তাহলে অবশ্যই যতই আপনার বাড়ি অন্য যেখানে হোক আপনি কিন্তু না দিবেন। অনেকে মনে করতে পারে যে আমার বাড়ি রংপুরে, আমি থাকি হচ্ছি ঢাকায়, চাকরি করি ঢাকায়, এমপিওভুক্ত স্কুল বা কলেজে আসি, ঢাকায় চাকরি করি। তো ঢাকায় চাকরি করে আমার ওয়াইফ দিনাজপুরে থাকে, তো আমি কি করব? তাহলে কি আমি কি হা দিব? আপনি হা দিতে পারবেন না। আপনার ওয়াইফ চাকরি করে না, সে গৃহিণী, সেই ক্ষেত্রে কিন্তু আপনি তার জন্য কোনো বদলির সুবিধা পাবেন না। এই 3টে ক্যাটাগরির বাইরে কোনোভাবেই আপনার বদলির সুযোগ নাই। এই জন্যে সবাই এই মীমাংসিত বিষয়টি নিয়ে নীতিমালায় উল্লেখ আছে। এই জন্যে অনেকে তর্ক বিতর্ক যাই করেন, সব মিলে কিন্তু ফলাফল শূন্য। এই জন্যে যদি দেখা যায় যে আমি চাকরি করি ঢাকায়, আমার স্ত্রী চাকরি করে দিনাজপুরে বা রংপুরে, এবং শুধু চাকরি করলেই হবে না, ওই যে সরকারি স্বায়ত্তশাসিত আধা সরকারি বা ওই যে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, এই 3টে ক্যাটাগরির মধ্যে পড়লেই আমি হা দিব, না হলে আমি নাই দিতে হবে। আমাকে হা দিতে পারবো না, কারণ আমাকে তো উপযুক্ত ডকুমেন্ট দিবে। এখানে যখনই আপনি হা দেবেন পরবর্তীতে আপনার কিন্তু উপযুক্ত ডকুমেন্টও শো করতে হবে। এই যে পরবর্তী যে প্রতিষ্ঠানটা ধাপটা আছে সেই ধাপে কিন্তু অবশ্যই আপনার প্রতিষ্ঠানের তথ্য পূরণের সময় সেই ধাপে আপনাকে অবশ্যই এই ডকুমেন্টগুলো দিতে হবে। ডকুমেন্ট যদি না দেন, হা দিলেন কিন্তু ডকুমেন্ট দেন নাই, সেক্ষেত্রে কিন্তু প্রতিষ্ঠানের তথ্য উপজেলাতে যাচাইয়ের জন্য প্রেরণ করা যাবে না। আশা করছি এই বিষয়টি নিয়ে সকলে অবগত হয়েছেন। সকলের জন্য শুভকামনা রইল।